বাবারে, আর মারো না গো। লাগছে মারো না। মারো না। হাত থেকে পালি বেঁচে গেলি, ভাত না খেলে তো বকনি। দুপুরে আয় তোকে ঠ্যাঙাছি। কি করে? এই দাঁড়া, তোর পেছনে কি চুলকানি হয়েছে নাকি? তাই ওইভাবে চুলকাতে ছুটি আসছিস? আমার খুব খারাপ চলছে। আর এই শালা চাচা ভগলা আছে, একে যদি বলি বউ আমাকে মেরিছে তাহলে গোটা পাড়া বুলি বেড়াবে। একে জাতা মাতা বুলি বুঝাইতে হবে। কি রে চুপ করে আছিস যে? আচ্ছা এইবার বুঝতে পেরেছি, তোর বউ মনে হয় তোকে দিয়েছে। কি যে বলো না চাচা, বউ কেন আমাকে মারবে? আমার বউ তো আমাকে খুব ভালোবাসে। আসলে আমার পাছায় হাত বুলি দেখছিনু আমার পাছার মাংস বেড়েছে কিনা। ও আমাকে খ্যাপা পেয়েছিস? মিথ্যি কথা বলার জায়গা পাইসনি? তুই কি দুম্বা নাকি তাই তোর পাছার মাংস বাড়বে? সত্যি কথা বলতে কি লজ্জা লাগছে নাকি? এমনিতেই আমার সময় খারাপ চলছে। আরে শালা চাচা আমার পিছনে হাত পা ধুই পড়ে গেল। চাচা সত্যি কথা বলতে আজকে আমি স্বপ্নে দেখেছি, এই দেখো এই গাছের পাতা গায়ে দল্লি লিলে চির অমর হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা যাবে, কোনোদিনও মৃত্যু হবে না। কিন্তু এই পাতাটা ব্যবহার করলে গাটা একটু শুন করে, তাই তো আমি গায়ে হাত বুলাছিনু। হ্যাঁ চির অমর হয়ে তুই কি একা বেঁচে থাকবি? আমার কি বেঁচে থাকার ইচ্ছা নাই? দে আমাকে গাছটা দে। না দেওয়া যাবে না। দে বলছি, না হলে কিন্তু গোটা পাড়া রুটি পাড়াবো। তুই সারা জীবন বেঁচে থাকার উপায় খুঁজে পেয়েছিস তা, তারপরে দেখবি মোড়ল এসে তোকে কিভাবে বাঁচ দেয়। না কাউকে বলার দরকার নাই, সবাই জেনে গেলে এই জমির ভাগিদার বেড়ে যাবে। এ দেখো লাও, তুমি ভালো করে মেখে লাও, পরে জানে কাউকে ভুলো না। ওরে বাপরে, কি চুলকাচ্ছে রে। এইবার মনে হয় আমার আয়ু বেড়ে যাবে। প্রথম একটু জ্বলবে, তারপর শুন করবে। যাও তুমি বাড়ি চল যাও। কি করে? শালার ভগলা চাচা, এমনিতে আমার সময় খুব খারাপ চলছে, আবার আমার পিছনে লাগা। যা তোরও সময় খারাপ করে দিনু। কি ব্যাপার ভাই, ভাবি তোমাকে মারছিল কেনে? একটার পাছায় বিছুদা ঘষি দি তাড়ানু, এবার দেখে এসে জিজ্ঞাসা করছে, আর চোখেও একটু ঘষি দেবো নাকি? কি করে? দেখো চুপ করে থেকে কোনো লাভ নাই। আমি জানি তোমার মতন মানুষই হয় না। তুমি ভাবিকে এত ভালোবাসো, তাও তোমাকে ধরি মারে। যাক, তুই আমার মনের ব্যথাটা বুঝেছিস। তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমার সময় খুব খারাপ চলছে জানিস, আমি যেমনেই যাচ্ছি না কেনে তেমনেই আমার বিপদ হয়ে যাচ্ছে। কিসের জন্য ঝামেলা সন্ধ্যা হলে। এ দেখো লো ব্যাগের টাকা, তাড়াতাড়ি দোকানে গিয়ে দোকান করে আনো, না হলে দুপুর আর গিলতে পাবা না। আচ্ছা, তোমার কথাবার্তা এত ছাইট খারাপ কেন? একটু ভালোভাবে কথা বলতে পারো না? না তোমার মা তোমার মুখে মধু দেয়নি? না দেয়নি, মুখে মধু দেয়নি, ঝাল লঙ্কা করে রাখতো। তুমি তাড়াতাড়ি দোকানে যাও, না হলে তোমাকে মরিচ বাটা খাওয়াবো। আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, না হলে বউ আমার সঙ্গে এরকম ব্যবহার করে? খাসি কাজ কাম করে বলাই নাই, বাড়িতে কুচি মুরগির মতো বসে থাকবে, আবার একটা হুকুম করলে ঝট করে শুনবে না। কি করে? কি গো, খালি ব্যাগ নিয়ে ঘুরে আসছো, দোকানে যাওনি নাকি? হ্যাঁ গিয়েছিনু, দোকানে যেতে যেতে টাকাটা কত পড়ে গেছে, তাই তো দোকান করা হয়নি। আরে যখন গিয়েছে তাহলে এখন কি করবা? দাঁড়াও, তোমাকে ঘর থেকে টাকা নিয়ে এসে দিই। কি করে? আর পারে না গো।
লাগছি মারো না। উফ, মারো না। টাকাই নি দি বলি ঘর থেকে পাঁচনে নিয়ে আমাকে কি দিয়াই দিল। শোনো, তোমারও স্বভাব আছে, বউকে কিছু বলবা না যে দড়ি একদিন আচ্ছা থেকে ধুইনবা, তারপরে দেখবা তোমার গায়ে আর হাত দিতে সাহস পাবে না। আচ্ছা, তোর বউ তোর সঙ্গে কেমন ব্যবহার করে? আমার বউকে আমি যাই বলি তাই শুনে। আমি উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আর আমার জামা কাপড় নোংরা হয়ে গেলে তো আমাকে বলতেই হয় না। নিজের মুখ থেকে কোনোদিন বাজার করে আনতে বলিনি, কারণ মেয়েরা বাড়ির কাজ করবে, বাইরের কাজ তো আমাকে করতেই হবে। আচ্ছা, তোর সঙ্গে কোনোদিন ঝগড়া করে না? ঝগড়া করে, কিন্তু আমি কোনোদিন ওর গায়ে হাত তুলিনি, যা বলার মুখেই বলে দিই। যাক, তোর কথা শুনি মনে হচ্ছে বউটা তুই ভালোই পেয়েছিস, আর আমার কপালটাই খারাপ। আর এদিকে আমার কিছুদিন থেকে সময়টাও খুব খারাপ চলছে। তুই থাকলে থাক, আমি বাড়ি যাই। মেয়ে ছেলে জাত একদিকে কাজ, কেউ সাট করতে পারিনি, আমি কি পারবো? বইয়ের ভয়ে তো আমি বাগানে পালিয়ে এসেছি। সোহান, এই সোহান, তো সাকিব কাকাকে দেখেছিস? হ্যাঁ দেখেছি, কেন কি হলো? কোথায় আছে আমাকে একটু বল তো। কোথায় আছে আমি কি করে বলবো? কেন, তুই যে বললি দেখেছি। হ্যাঁ দেখেছি, আজকে না কালকে দেখেছি। ঠিক আছে, কোথায় গিয়েছে একটু খুঁজে আন না। খুঁজে আনবো, তাহলে 300 টাকা দাও। 300 টাকা? হ্যাঁ 300 টাকা। 200 টাকা দিয়ে মাইক ভাড়া করব, আর 100 টাকা আমার বেতন। 300 টাকা দাও, তাহলে কাকাকে খুঁজে আনবো। থাক, তোকে খুঁজে আনতে হবে না, তুই যেখানে গেছিস যা। বাড়িতে বসে ফুটানি মারবে, একটা কাজের বেলায় নাই। স্বামীটাকে চাকর বানিয়েছে, এখন আবার আমাকে চাকর বানানোর চেষ্টা করছে। কি হলো, তুমি কোথায় গিয়েছিলা? আমি সেই কখন থেকে তেল রসুন গরম করে নিয়ে বসে আছি। তেল রসুন? গরম তেল রসুন দিয়ে কি হবে? গরম তেল রসুন গায়ে মাখা ভালো, শরীরে বেদনা থাকলে দূর হয়ে যাবে। আমার গায়ে তো ব্যথাই নাই, তাহলে ওসব মেখে কি হবে? ও কেন বলছো? কত কষ্ট করে তেল রসুন গরম করলাম। বেশি মাখতে হবে না, একটু মেখে দাও। আরে বলছি তো আমার গায়ে ব্যথা নাই, ছাড়ো তো। ব্যথা নাই? এবার ব্যথা হবে, ওই জন্য তো তেল রসুনের ব্যবস্থা করেছি। তেল মাখি মাইছিল আইছিল মনে, থাকবো না, বাড়িতে চলে যাবো পুনে। কি ব্যাপার, রাত হয়ে যাচ্ছে তাও এখনো বাড়ি এলো না যে? মাঠটাকে একটু বেশি পড়ে গেছে নাকি? আমার বউয়ের গুণ আমি জানি, দিনে মেরি রাতে আবার ফাও দেয়। আজ কি যে কি করি ফাও দেয় তাও আমি দেখবো। না, আজকে মনে হয় আর বাড়ি ফিরে আসবে না, নিশ্চয়ই কোনো বন্ধুর বাড়ি পালিয়েছে। যাক, যে বন্ধুর বাড়িতে থাকবে থাক, যখন আসবে তখন আর হবে। দুপুরের খাবারটা পেটে পড়েনি, আবার রাত হয়ে গেল, খিদিও তো লেগে গেল। যাই চুপ করে ঘর থেকে কিছু খেয়ে আসি। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি তো তোমার স্বামী। তোমারা উফ করা দেখে আমি বুঝতে পেরেছি, ওই জন্য দুপুরের মাঠটাও দিয়ে দিলাম। জল্লাদ বউ, বিছি নাকি শো, আজকে তোকে গলা টিপি মেরে ফেলবো। মোবাইলটা দাও, দি ভাত খুলি খাও।
এই যা, মোবাইলটা আবার কোথায় গেল? পকেটেই তো ছিল, তাহলে কি পড়ে গেল নাকি? কি হলো, মোবাইলটা দাও। মোবাইলটা কোথায় পড়ে গেছে? বেরো বাড়ি থেকে, বেরো। মোবাইল খুঁজলি তারপরে এই বাড়িতে আসবি। ও মা গো, তোমার ছেলে সময় খুব খারাপ চলছে গো মা। যদি খুঁজি না পাই মোবাইল, মেরি করবে চামড়া ঢিল। কোথায় পড়লো মোবাইল? অন্ধকারে এখন কি করে খুঁজবো? কি গো, বাড়ি ঘর ফেলে তুই এইখানে শুয়ে আছো কেনে? কদিন থেকে আমার সময় খুব খারাপ যাচ্ছে রে। আমার বউ আমাকে একটুও ভালোবাসছে না। কাজ কাম করো না, বাড়িতে শুয়ে থাকো, তাহলে ভালোবাসবে কি করি? না আবার অন্য কাউকে তলে তলে ভালোবাসে, সেটা আবার দেখো গা। তা কি করে বলবো রে? ওইসব করলে কি ধরতে পারবো? হ্যাঁ পারবা, আমি তোমাকে একটা যুক্তি দিচ্ছি, শুনো। আচ্ছা ঠিক আছে, আজকে দিনটা কোনোভাবে কেটে যাক, তারপরে আর হবে। Fiore. ভাবি, ও ভাবি, শুয়ে পড়েছো নাকি? না না, এখনো শুইনি, বসে আছি, এসো বসো। কি ব্যাপার ভাবি, ভাই নাই নাকি? আর বলো না, এই দেখো কালকে এতক্ষণ টাইমে মোবাইলটাকে হারিয়ে বাড়িতে এসেছিল, ওই জন্য দু কদম দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি। যাক, ভালোই করেছো, মোবাইলও খুঁজে পাবে না আর ওর বাড়িতে ফিরে আসাও হবে না। মোবাইল হারিয়ে গেলে ওকে মারবা তো আমি ভালো করে জানি, ওই জন্য তোর পকেট থেকে মোবাইলটা বার করে নিয়েছি। এই দেখো না মোবাইল। আচ্ছা, তুমি তাহলে আমার সঙ্গে দেখা করার সুযোগ করেছো? হ্যাঁ ভাবি, তোমাকে আমি ভালোবাসি যে, কোনোভাবে তো ভাইকে বাড়ি থেকে তাড়াতেই হবে, তাই তো মোবাইলটা বার করে নিয়েছি। Fiore. আমাকে বাড়ি থেকে তাড়াবি না, দাঁড়া, তোদেরকে তাড়াচ্ছি। ভাই লাগছে, ভাই চল বেড়া শিগগিরি বাড়ি থেকে বেড়া। তুমি আমাকে বার করে দিলা, এই দেখো আমি চললাম, জীবনে এই বাড়িতে ফিরে আসবো না। ছোট থেকে বড় হনু বীর স্বপ্ন দেখি, বউ আমার চলে গেল কপালে থেকে। Fiore.